সো এনএস অ্যান্ড হর্নেট দুইটা মোটরসাইকেলটি একই প্রাইস এবং দেখতে শুনতে অনেকটা একই রকম, বাট ফিচারগুলো ডিফারেন্সেস। হর্নেটের কথা যদি সবার আগে বলি, সেটা হচ্ছে হর্নেটের লুকিংটা এগ্রেসিভ করেছে। ফর দ্য ফার্স্ট টাইম ইটস এগ্রেসিভ লুকিং হোন্ডা মোটরসাইকেল ইন দিস সেগমেন্ট। এবং এটা যে পাইলট ল্যাম্প যেটা আছে এটার জন্য এগ্রেসিভ দেখায় মোটরসাইকেলটা থেকে। অন দ্য আদার হ্যান্ড এনএসের লুকটা অনেকটা উলফের মতো, এবং এটা হেডলাইটের নিচে চিনের এখানে যে পার্কিং লাইট থাকে এটার কারণে লুকসটা অনেক বেশি এগ্রেসিভ চলে আসে। অ্যান্ড টু মি দিস ইজ দ্য বেটার লুকিং মোটরসাইকেল অ্যামং দিস টু। হেডলাইটের ব্যবহার যখন চলে আসে তখন একটা জিনিস স্পেশালি মেনশন করতে হয়, দ্যাট ইজ এ হেডলাইট অফ এনএস। হেডলাইট অফ এনএস ইজ ডিসি অপারেটেড। অন দি আদার হ্যান্ড হর্নেটের হেডলাইটটা এসি অপারেটেড, যেটা আপনার নাইট রাইডিংয়ের জন্য একটু ডিফিকাল্ট হবে। হান্ড্রেড 160cc মোটরসাইকেলের মধ্যে হর্নেট এবং এনএস দুটি খুব পপুলার, বা সিসি বাদে দুটো মোটরসাইকেলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সো যেই ডিফারেন্সটা সবার আগে আপনি ইঞ্জিনের ক্ষেত্রে দেখবেন সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। হর্নেটে দে হ্যাভ অনলি ওয়ান স্পার্ক প্লাগ, ওয়ারাস এনএস দে হ্যাভ টুইন স্পার্ক প্লাগ। ইঞ্জিনের ক্ষেত্রে এনএস আরেকটা বেশি পয়েন্ট পাবে। এর রিজন হচ্ছে দে হ্যাভ ইউজড হিয়ার 4 valves, ওয়ারাস হর্নেট দেয়ার অনলি 2 valves. সো নাও লেটস সি দ্য পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার অফ বোথ দ্য বাইকস। হর্নেটের মোটরসাইকেলের সবচেয়ে বেশি টর্ক আছে এই দুটার মধ্যে। ইট প্রডিউসেস 14.8 Nm of torque compared to 14.6. But the power figure of NS is more than of Hornet. It produces 15.3 bhp comparing to 15.1 bhp of Hornet. NS এর একটা অ্যাডভান্টেজ রয়েছে, NS uses an oil cooled engine, whereas Hornet সে আগের মতো কনভেনশনাল এয়ার কুলড ইঞ্জিনটা ইউজ করে। ইন টার্মস অফ ডিজাইনিং NS has something different. It has an underbelly exhaust, whereas Hornet simply has a normal exhaust. হর্নেটের সুইচ গিয়ারগুলো ওরা খুব অ্যাভারেজ করেছে, এগুলো একটু বেটার করা উচিত ছিল। অন দি আদার হ্যান্ড দ্য সুইচ গিয়ার্স অফ এনএস এ বেটার, এবং রাতের টাইমে খুব এলুমিনেট করবে। স্পিডোমিটারের কথা যদি বলতে হয়, স্পিডোমিটারটা ফুলি ডিজিটাল ইন আ হর্নেট, বাট এনএসে একটা অ্যানালগ রেফ কাউন্টার দিয়েছে এবং ফুলি ডিজিটাল স্পিডোমিটার দিয়েছে। দুটো মোটরসাইকেলের বিল কোয়ালিটি ডিফারেন্টলি করা, যেখানে এনএসএ বিল কোয়ালিটি অনেক রিফাইন পাবে। অন দি আদার হর্নেটের বিল কোয়ালিটিটা এই প্রাইসে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাদেরকে, এবং আমরা আশা করেছিলাম যে হয়তো বিল কোয়ালিটি ইন দ্য নিয়ার ফিউচার আরও বেটার হবে। এনএসেরও ইউজ করেছে 3-part হ্যান্ডেল বার, অন দি আদার হর্নেটও ইউজ করেছে পাইপ হ্যান্ডেল। হর্নেটের হ্যান্ডেল বারের কারণে ঢাকা সিটিতে ইট ইজ মাচ মোর কনভিনিয়েন্ট টু রাইড। দুইটাতে ইউজ করেছে টেলিস্কোপিক সাসপেনশন, এবং সাসপেনশন ফিডব্যাক মোটামুটি ভালো। বাট চলে আসতেছে ডিস্ক ব্রেকের কথা। হর্নেটও ইউজ করেছে 273 mm ফ্রন্ট ডিস্ক ব্রেক। অন দি আদার হ্যান্ড এনএসেরও ইউজ করেছে 240 mm ডিস্ক ব্রেক, যেটা তো ইনিশিয়াল বাইটটা একটু পাওয়ার ডিফিকাল্ট, বাট ওরা হর্নেটের ডিস্ক ব্রেকের ফিডব্যাকটা অসাধারণ। হর্নেটেরও ইউজ করেছে কনভেনশনাল রিয়ার মোনোশক সাসপেনশন, ওয়ারাস এনএসএ ওরা ইউজ করেছে নাইট্রোসফিল গ্যাস রিয়ার মোনোশক সাসপেনশন। এই সাসপেনশনটি বোথ পিলিয়ন এবং রাইডারের জন্য খুব কমফোর্টেবল রাইড দিবে সিটিতে এবং হাইওয়েতে। এনএসএ ওরা ইউজ করেছে স্প্লিট সিট, ওয়ারাস হর্নেটে ওরা সিঙ্গেল সিট রেখেছে। সো ফার এই ব্যাটলে এনএস অনেক আগায় যাচ্ছে, কিন্তু এখন থেকে হর্নেট ক্যাচ আপ করা শুরু করবে, এবং ফার্স্টে ক্যাচ আপটা ওরা করবে সেটা হচ্ছে ব্রেক সিস্টেম নিয়ে। এনএসেরও ইউজ করেছে 240 mm ফ্রন্ট ডিস্ক ব্রেক, যেখানে হর্নেটও ইউজ করেছে 276 mm ফ্রন্ট ডিস্ক ব্রেক, যে ক্ষেত্রে ব্রেকিংয়ের বাইটটা হর্নেটের একটু বেটার এনএসের থেকে। দেন কামস টু দ্য রিয়ার টায়ার। হর্নেটে উই হ্যাভ 140 সেকশন রিয়ার টায়ার, যেখানে এনএসের সবার কমপ্লেইন 110 সেকশন রিয়ার টায়ার। উভয় মোটরসাইকেলের টিউবলেস টায়ার ইউজ করেছে ওরা। পিছনে চিকন চাকা দেওয়া সত্ত্বেও ওরা যে জিনিসটা ওরা অ্যাড করেছে সেটা হচ্ছে রিয়ার এক্সটেন্ডেবল মাডগার্ড। এই মাডগার্ডটা বর্ষাকালে খুব হেল্প করবে পিলিয়ন রাইডারের জন্য। এনএসের ওয়েট 142 কেজি, যেটা 4 কেজি মোর হেভিয়ার দেন হর্নেট, যেটা অনেকের জন্য একটু আনকমফোর্টেবল হবে। হর্নেটের যে এক্সট্রা ফিচারটা ওরা অ্যাড করেছে, দ্যাট ইজ আন্ডারনিথ দ্য ফুয়েল ট্যাঙ্ক, দ্যাট ইজ এয়ার ফিল্টার। হর্নেট ওরা ইউজ করেছে ভিসকস এয়ার ফিল্টার, যেটা তার ময়লাটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে ফেলবে। অন দি আদার হ্যান্ড এনএসএ ওরা কনভেনশনাল এয়ার ফিল্টার ইউজ করেছে। চেঞ্জেস আরেকটা রয়েছে এটা স্কেলেটনে। হর্নেট ওরা ইউজ করেছে ডায়মন্ড ফ্রেম, ওয়ারাস এনএসএ ওরা ইউজ করেছে একটা পেরিমিটার ফ্রেম। অসিফ, এই যে হর্নেট আর রিভিউ এনএস এর রিভিউর নিচে সবাই একটাই কমেন্ট বেশিরভাগই মাইলেজ নিয়ে। এই মাইলেজের ফ্যাক্টরটা মাইলেজটা ভাই এনএস এবং হর্নেট দুইটাই সিটিতে মাইলেজ সেম পেয়েছি মোরলেস 38 থেকে 40 কিলোমিটার পার লিটার। আর হাইওয়েতে যখন রাইড করলাম ঢাকা চিটাগাং বা বান্দরবান যখন গেলাম, তখন আমি দেখলাম যে এনএসের মাইলেজটা 42 কিলোমিটার পার লিটার আসছিল, ওয়াইজ হর্নেটের মাইলেজটা 45 কিলোমিটার পার লিটার গেছিল। আচ্ছা, এই দুটো বাইকের কি প্রাইস রেঞ্জ সেম?
না ভাই, হর্নেটের প্রাইস একটু বেশি, 1,99,800, ভাইরাস এনএস এর প্রাইসটা 1,99,500, এটা 300 টাকার ডিফারেন্স। 300 টাকা ডিফারেন্স। ও তাহলে তো খুব বেশি না। আরেকটা জিনিস সেটা হচ্ছে টপ স্পিড। এটা অনেকে প্রশ্ন করে, মানে খুব কম মানুষই অ্যাকচুয়ালি টপ স্পিড নিয়ে বদার করে। তারপরে যেহেতু জানতে চাই ওই টপ স্পিড নিয়ে, আপনি তো আমরা দেখেছি এনএস এর টপ স্পিড ভিডিওতে 127 পেয়েছে, বাট হর্নেটে সোফার 124 কিলোমিটার পার আওয়ার। তাহলে তো মোটামুটি বেশ ভালোই। হ্যাঁ, মোরালেস হর্নেটের এই মোটা চাকা নিয়ে 24 মানে 3 কম। এই কম। যা। না, মনে হয় যে যদি আরেকটু রাইডার যদি আরেকটু ফিটের রাইডার হয় তাহলে হয়তো টপ স্পিডটা 126 প্লাসও হতে পারে। কিন্তু অনেকে আবার কমেন্টে গিয়ে কমপ্লেন করেছে, যেমন কিছু কিছু কমপ্লেন দেখছে এনএস 132 পর্যন্ত পাইছে। আবার ভাই এটা বাতাসের চাপ অন্যান্য ফ্যাক্টরও কিন্তু কাজ করে। আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হর্নেটেও কিন্তু অনেকে যে 126, 27, 28 পাইছে, এটা ক্লেম। টপ স্পিডে কয়েকটা কন্ডিশন, একটা হচ্ছে টায়ার প্রেসার, বাইকের কন্ডিশন একটা ম্যাটার করে, একটা বাইকের হচ্ছে ওয়েট, বাইকের ওয়েট, আর একটা হচ্ছে এয়ার সার্কুলেশন। আমরা যখন টপ স্পিড সিলেক্ট করছি তাতে ছিলেন হ্যাঁ। কিন্তু 300 ফিটে করছিলাম মোরালেস সেম ডেতে। হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা এদিক ওদিক সময় ছিল। সো বলা হচ্ছে আমাদেরটা মোরালেস কিছু পার্সেন্টেজ এরর থাকলেও মোরালেস সেম ছিল, সেম কন্ডিশনে ছিল। বাজাজ পালসার এনএস 160 অন্যান্য পালসারের থেকে ইঞ্জিনটা আগে থেকে অনেক রিফাইন এবং এটার এক্সেলেশন রেডি পিক আপটা 0 to 80 কিলোমিটার পার আওয়ার খুব লিনিয়ার। 80 কিলোমিটার পার আওয়ারের পরে এক্সেলেশন একটু ডাউন হয়ে যায়। মোটরসাইকেলটির ইঞ্জিন থেকে ভাইব্রেশন ফিল করবেন 6,500 থেকে 7,000 আরপিএমে, যেটা আপনার ফুটপেকে ফিল করতে পারবেন। মোটরসাইকেলটির হাই স্পিড কর্নারিং নিয়ে আমি খুব স্যাটিসফাইড, বা স্লো স্পিড কর্নারিংয়ে মোটরসাইকেলটির সেন্টার অফ গ্র্যাভিটি উঁচু হওয়ার কারণে এটা খুব একটা স্টেবল থাকে না। মোটরসাইকেলটিতে আন্ডারবিল এক্সস্ট রয়েছে, যে কারণে এক্সস্ট একটু হার্শ, খুব একটা স্মুথ না। বাজাজ পালসার এনএস 160 যে উইকনেসগুলো আমরা পেয়েছি তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পিছনের চাকাটা। পিছনের চাকাটা ডেফিনেটলি হয়তো ছিল এক সাইজ বড়, এবং হয়তো পিছনে রিয়ার ডিস্ক ব্রেক দিলে বাইকটা আরও বেশি স্টেবল থাকতো। বাজাজ পালসার এনএস 160 বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে রিয়ার সাসপেনশন, যেটা ফিডব্যাকটা অসাধারণ, বাট সিটটা অনেক হার্ড পিলিয়ন রাইডারের জন্য, এবং শর্ট বাইকারের জন্য বাইকটা ডিফিকাল্ট হবে সিরিজে রাইড করার জন্য। আশা রাখছি উত্তরা মোটরস লিমিটেড বাজাজ পালসার এনএস 160 টুইন ডিস্ক এই বছরের শেষের দিকে বাংলাদেশে নিয়ে আসবে। হোন্ডা সিবি হর্নেট 160R আনলাইক এনএস, এটা তো রেডি পিক আপ না, এটা ইঞ্জিনটার টর্কটা আপনি ফিল করবে 6000 আরপিএম থেকে। সো এই ইঞ্জিনটা থেকে ওরা মিড টু হাই রেঞ্জ টর্কটা দিয়েছে। এটা ভাইব্রেশনটা ফিল করবেন আপনি ইঞ্জিন থেকে 7,500 আরপিএমে যায়। মোটরসাইকেলটা কর্নারিং করার জন্য ফ্যান্টাস্টিক একটা বাইক, বোথ ইন স্লো স্পিড কর্নারিং, মিড স্পিড কর্নারিং অ্যান্ড হাই স্পিড কর্নারিং। এই মোটরসাইকেলের যে ইস্যুসগুলো রয়েছে তার আগে সবচেয়ে প্রথম হচ্ছে এসি হেডলাইট, যেটা আমরা অলরেডি আগে মেনশন করে দিয়েছি। যেখানে হোন্ডা সিবি হর্নেটের ফ্রন্ট সাসপেনশন ফিডব্যাকটা ফ্যান্টাস্টিক, বা রিয়ার সাসপেনশন ইনিশিয়ালি একটু হার্ড থাকে, এটা আপনি আপনার মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারেন বিকজ রিয়ার সাসপেনশন ইজ অ্যাডজাস্টেবল। তার সাথে রয়েছে চেইনটা অনেক শব্দ করে, যদিও বিএইচএল অনেকগুলো বাইকে চেইনগুলো তারা পরিবর্তন করে দিয়েছে, এবং তার সাথে ইয়াং ক্রেজে যে জিনিসটা মিস করে সেটা রেডি পিক আপ। এই মোটরসাইকেল আসলে কোনো রেডি পিক আপ নেই। আপনারা সবাই আমাদেরকে প্রশ্ন করেছেন এই দুটো মোটরসাইকেলের মধ্যে বেস্ট কোনটা। তো সামারাইজ দিয়ে দিই আপনাদেরকে। যারা একটা ভালো লুকিং মোটরসাইকেল চান এবং যেটা রেডি পিক আপও ভালো এবং যেটা বিল কোয়ালিটিও ভালো, ফর দেম ইউ হ্যাভ টু গো ফর এনএস 160। বাট আপনারা যদি আমার একটা মোটরসাইকেল চান যেটা ব্রেকিং এবং হ্যান্ডেলিংটা ভালো এবং অ্যাট দ্য সেম টাইম মিড রেঞ্জ টু হাই রেঞ্জের টর্ক ভালো, ফর দেম ইউ হ্যাভ টু গো ফর হর্নেট 160R।